হ্যালো, সবাই কেমন আছো কমেন্টে জানাও। আর আমিও খুব ভালো আছি। তো আমি গিয়েছিলাম একটা বিয়ে বাড়ি এই গরমের মধ্যে। বিয়েটা ছিল আমার ছোটো মাসির দেওরের। আমি বাড়ি থেকে ভিডিওটা করিনি, এখানে এসেই ভিডিওটা স্টার্ট করেছি। তো দেখো, একটু ঘুরে দেখছিলাম মাসির বাড়িটা, অনেক দিন পর গিয়েছি তো। এটা হচ্ছে মাসির রুম, আর এদিকটায় আছে ঠাকুর ঘর, আর একটা পাশে রুম আছে। আর এখানে তো আমার মা সবাই বসে আছে, আর বউ বসেছিল ওপরে। আমরা প্রথমে গিয়ে উপরে যাইনি, প্রথমে একটু সবার সাথে দেখা করলাম, একটু রেস্ট নিলাম, তারপর আমরা গিয়েছিলাম। তারপর এদিকটায় চলে এসেছিলাম দেখতে যে কি হচ্ছে এই দিকটায়। এসে দেখি এদিকটাতে তো অনেক কিছু স্টলও দিয়েছে। কি কি স্টল দিয়েছে চলো তোমাদেরকে দেখাই। ফার্স্ট ছিল ফুচকা, তারপর ছিল কফি, পকোড়া, চিকেন পকোড়া, ভেজ পকোড়া দুটোই ছিল, তারপর ছিল লস্যি। আর এদিকটাতে দেখো আমি পকোড়া নিয়ে নিয়েছি, সকলেই পকোড়া খাচ্ছিল। দাদা, মা, মাসিরা, মেসোরা সকলেই খাচ্ছিল, আমিও একটু নিলাম, নিয়ে খেলাম। খেয়ে দেখলাম বেশ ভালোই খেতে। আর এদিকটাতে দিচ্ছিল লস্যি। আর তারপর এদিকটায় ভাই চলে এলো দেখাতে যে কি খাচ্ছে। এখানে পকোড়া খাবার পর আমি আবার ফুচকাও খেয়েছিলাম, কিন্তু তখন আমি ভিডিও করতে পারিনি। আর এখানটাতে আমার মুখটা আমি দেখাচ্ছিলাম, জাস্ট তোমরা দেখলে বুঝতেই পারবে। মানে আমার মুখটা গরমের চোটে সব মেকআপ নষ্ট হয়ে গেছে। একে তো পারিই না, তবু যেটুখানি পেরেছিলাম সেটুখানিও নষ্ট হয়ে গেছে। এখানে মাসি, দাদা, ভাই ফুচকা খাচ্ছিল, এরপরেই আমি ফুচকা খেয়েছিলাম, কিন্তু তখন আমি ভিডিও করতে পারিনি। তারপর আমরা সকলে চলে যাচ্ছিলাম বউ দেখতে, সিঁড়ি দিয়ে উঠে দোতলা। এখানটাতে সবাই এক এক করে উঠছে, আমি একটু তাদের ভিডিও করে নিচ্ছিলাম যে কে কেমন সেজেছে, কে কাকে কেমন লাগছে দেখে নাও তোমরা। সবাই কমেন্টে জানাবে কাকে সব থেকে বেশি ভালো লাগছে। আর এখানটাতে ভাই একটু স্টাইল দিয়ে দিল। আর এদিক দিয়ে যাচ্ছে মাসিরা, মা যাচ্ছে। আর তারপরে দেখো এই যে এ হচ্ছে আমার ছোট মাসির দেওর। দেখো এরই বিয়েতে আমরা এসছিলাম। ওয়েট ওয়েট, তোমরা সবাই বউকে দেখার আগে আমাকে দেখে নাও, দেখে কিন্তু জানাবে যে আমাকে কেমন লাগছিল। কারণ আমি মেকআপ করতে পারি না, যেটুখানি পারি ফোন দেখেই শিখেছি। আর আমি একটু এখানে ক্যাত মেরে ভিডিও তুলেছিলাম, তো সেটাই আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি। তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে আমাকে কেমন লাগছে। জানি অতটাও ভালো লাগছে না। আর তোমরা কি জানো এই লেহেঙ্গাটা আমার 3 বছরের পুরনো। 3 বছর আগে একটা বিয়ে বাড়িতে পরেছিলাম, আর এখন এই বিয়ে বাড়িটাতে পরলাম। তো জানাবে কেমন লাগছে। তো চলো, তারপরে এসে গেছি বউ দেখতে। বউকে তো এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত, আমিও একটু ভিডিও তুলে নিলাম। তারপর সবাই এক এক করে ফটো তুলছিল, আমি দেখছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। আর এখানটাতে তো লাইটটা এতটাই কম যে ক্যামেরাম্যানেদের খুবই প্রবলেম হয়ে গিয়েছিল। এখানটা একটু ছোট করে ঝামেলাও হয়ে গিয়েছিল যে লাইট কেন এত কম লাগিয়েছে তার জন্যে। তো এটা হচ্ছে মাসির আর একটা নিউ রুম, সেখানে আমরা এসে একটু দাঁড়িয়েছিলাম। আর এখানে দুটো ভাই মিলে কথা বলছিল। তারপর এখানটাতে মাসিরা সবাই মিলে ফটো তুলছিল। তারপর সবার লাস্ট চলে এলাম আমরা খেতে। তোমরা কি জানো আমি হাফ খাবারের ভিডিওই করতে পারিনি, মানে যেটুখানি পেরেছি ওইটুখানি আমি এখানে দিয়েছি। তো দেখো তোমরা কি কি দিচ্ছে। মেনুতে তো প্রচুর প্রচুর আইটেম ছিল, কিন্তু আমি ভালো করে ভিডিওই করতে পারিনি। তো দেখো তোমরা, আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম যে সবাই মোটামুটি খেতে বসেছে। তারপর দিলাম ভাইকে একটু ভিডিওটা করে দিতে আমার, ও জাস্ট করে দিয়েছে, দেখো একদমই ভালো করে দিতে পারেনি। তো তারপর ফার্স্ট চলে এসেছিলো তোপসে ফ্রাই, স্যালাড, তারপর এসেছিলো চানা মশলা, লুচি, তারপর আসবে রাইস, চিলি চিকেন, চিকেন কষাটা এসেছিলো, আমি ভিডিও করতে পারিনি। তো যেটুখানি করেছি ওইটুখানি দেখো তোমরা। খাবারের রিভিউ আমি আর কি দেবো, ভালোই হয়েছিল খাবার। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। তারপরে দেখো মাঝখানে সব খাবার দাবার বাদ দিয়ে একেবারে চাটনি পাঁপড়ের সময় আমি ভিডিওটা অন করেছি। আর তোমরা কি কেউ দেখতে পাচ্ছ, আমি কিন্তু থালাটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি পাশে, খাবার জমিয়ে জমিয়ে। আমি প্রত্যেকবার এইরকমই করি। চলো আমি খাই, তোমরা সবাই কমেন্টে জানাও ভিডিওটা কেমন হয়েছে। টাটা, বাই।